চাঁদপুরে মেঘনা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু। একটি চক্র দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করায় হুমকির মুখে সেচ প্রকল্পের বাঁধ। প্রশাসন বলছে নৌযান জব্দ করেও বন্ধ করা যাচ্ছে না বালু চুরি। চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরীর তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। চাঁদপুরের মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন আর বিক্রয়। দীর্ঘদিন থেকে বালু চুরি করায় সরকার বঞ্চিত হচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব থেকে। এদিকে বালু উত্তোলন করায় ভাঙনের হুমকির মুখে পড়েছে চরের আশ্রয়ন প্রকল্প, মেঘনা ধনগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ইকোনমিক জোন ও প্রস্তাবিত হাইটেক পার্ক সহ চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি সব ভাঙে নিয়ে যাবে। বর্তমানে এখনই ঝুঁকিপূর্ণতে আছে, এগুলো বসতবাড়ির জন্য খুবই হুমকির মুখে পড়ছে। এর আগে বালু উত্তোলনের প্রতিবাদ করায় মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান আজহার উদ্দিন খুন হয়েছেন একটি সিন্ডিকেটের হাতে। বালু উত্তোলনকারীদের ধরতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যকেও প্রাণ দিতে হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেছে দুইজনের। এখানে আশ্রয়ণ প্রকল্পগুলি এবং নদীর পাড়ের মানুষ এইগুলি যে কোনো সময় এই অবৈধ বালু উত্তোলনের কারণে এগুলি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। বিভিন্নভাবে জরিমানা এবং কারাদণ্ড দিয়ে সেটি ব্যবস্থা নিচ্ছি এবং এই ব্যবস্থা কার্যক্রম আমরা চিন্তা ভাবনা করছি আরো জোরদার করে এটিকে আরো নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসার। বালু উত্তোলন বন্ধে কার্যকর উদ্যোগ দেখতে চায় এলাকাবাসী।